বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। লাস্ট লেকচার যেটা ছিল সেটা হচ্ছে মডিফায়ার নিয়ে, ওটা ছিল আমার লেকচার 1। ইনশাআল্লাহ আই উইল স্টার্ট লেকচার 2 টুডে। লাস্ট লেকচার যেটা ছিল সেটা হচ্ছে মডিফায়ারটা আসলে কি। তো আমি আই জাস্ট ট্রাইড মাই বেস্ট সহজে বোঝানোর জন্য, যে সবাই আসলে বলে যে হ্যাঁ সহজ, সবাই সবার অ্যাঙ্গেলে বোঝায়। তো আমি আমার অ্যাঙ্গেল, আমার মনে হয়েছে এটা তোমাদের কাছে, স্টুডেন্টদের কাছে সহজ হবে। যে মডিফায়ার, যে ড্রাইভার, যে ড্রাইভ করে ড্রাইভার, হেল্প করে হেল্পার, ডান্স করে ডান্সার, অ্যাক্ট করে অ্যাক্টর, মডিফাই করে মডিফায়ার। ওকে, তার মানে মডিফায়ার হচ্ছে এমন কিছু একটা বা এমন একটা শব্দ যে শব্দটা কাউকে না কাউকে মডিফাই করবে। এবং মডিফাই কখন করবে, কিভাবে করবে, কেন করবে, কাকে করবে, এটা হচ্ছে নেক্সট স্টেপ। ওকে, তো লাস্ট লেকচার ছিল মডিফায়ারটা কি, এটা একটা প্রাইমারি একটা ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডিউস করানোর জন্য। তো আজকে যেহেতু সেকেন্ড লেকচার, মেবি এটা লাস্ট হতে পারে বা থার্ড লেকচার হতে পারে। ওকে, এটা এখন বলা যাচ্ছে না, এটা ডিপেন্ড করবে আমাদের বোঝার সুবিধার জন্য যতটুকু প্রয়োজন। তাহলে মডিফায়ার কি এটা মোটামুটি বোঝা গেল। এবং মডিফায়ারকে বোঝার জন্য কিছু কিছু ওয়ার্ডস আমি বলবো, যেগুলো তোমাদেরকে জানতে হবে বা স্টুডেন্টদেরকে যেগুলো জানা উচিত, যেগুলোর সাথে পরিচিত না হলে, আননোন ওয়ার্ডসগুলো যদি পরিচিত না হওয়া যায় আননোন ওয়ার্ডসদের সাথে, তাহলে মডিফায়ার কি, কেন মডিফায়ার শুধু না, যে কোনো টপিক, সেটা ইংরেজি হোক বাংলা হোক, যে কোনো সাবজেক্টের কোনো কিছুই বোঝা যাবে না, কারণ প্রতিটা টপিকের সাথে কিছু কিছু নিউ ওয়ার্ডস আর রিলেটেড, অলমোস্ট রিলেটেড। ঠিক সেইভাবে যেটা আমাদের না জানলেই নয়, মেজর যে টপিকসগুলো সেগুলো পার্টস অফ স্পিচ, তারপরে আসবে হচ্ছে, ওকে আই হোপ পার্টস অফ স্পিচ যেটা আমি লিখেছি এটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আমি নিজেই কনফিউজ। সো নেভার মাইন্ড, আমি রাফ করে আবার একটু বড় করে লিখি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ আমি লিখছি, আমি বুঝলে হবে না, এটা তোমাদের জন্য আমার লেখা, এই জন্য তোমাদের কি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইটিংস। আই হোপ এখন একটু নেক্সট হবে modify, এগুলো হচ্ছে মেজর যেগুলো, রেইজ, okay, parts of speech, pre-modify, post-modify, phrase, dot 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 phrase, noun, adjective, intensifier, এবং আরো কিছু আছে। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। তো এগুলো আরো হয়তো কিছু আসবে, বাট দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, মেজর। ওকে, পার্টস অফ স্পিচ, এটা টোটাল একটা আইটেম। পার্টস অফ স্পিচ নিয়ে আলাদা লেকচার দিতে হবে ইনশাআল্লাহ। আই উইল ট্রাই টু give that one. Pre modify, post modify, dot 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 phrase, এখানে ডট 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 ফ্রেজ দিয়েছি এই জন্য, এখানে এই ডটের মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ডস আমি বলি, বিভিন্ন ধরনের ওয়ার্ডস অথবা নেম অফ পার্টস অফ স্পিচ বলবে, হতে পারে নাউন, হ্যাঁ নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে এরকম ফ্রেজ হবে, এনিওয়ান, এই জন্য আমি এখানে ডট 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 দিয়েছি। আর হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, এটা যখন এই জিনিসটা আসবে হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে, পার্টস অফ স্পিচের সাথে এটা রিলেটেড।
যখন আমি পার্টস অফ স্পিচ বুঝে ফেলবো তখন আগে আমাকে বুঝতে, এখানে কিন্তু দুটো ওয়ার্ডস, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে আলাদা আলাদা করে বুঝতে হবে নাউনটা কি এবং অ্যাডজেক্টিভটা কি, তারপরে আমি বুঝতে পারবো যে নাউন অ্যাডজেক্টিভটা কি। ওকে, আর ইন্টেন্সিফায়ার, অ্যাপোজিটিভ, তো এই ওয়ার্ডসগুলো আমাকে আগে বুঝতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ যেহেতু আলাদা একটা টপিক এবং এটার সাথে রিলেটেড, অথবা এটাও যদি বলি আমি পার্টস অফ স্পিচটা শুধু মডিফায়ারের জন্য না, পার্টস অফ স্পিচটা রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন, এগুলো সবগুলোর সাথে রিলেটেড। তো এটা আলাদা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রি মডিফাই, পোস্ট মডিফাই, ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিফায়ার, অ্যাপোজিটিভ, এগুলো আমি আলাদা আলাদা বোঝানোর চেষ্টা করবো, আলাদা পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করবো। তাহলে এটা হচ্ছে প্লাস দিয়েছি আমি, হয়তো মনে করতে পারো ক্রস, তাহলে এটার সাথে এটা হচ্ছে রিলেটেড। ওকে, এখন আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে প্রি মডিফাই আর পোস্ট মডিফাই। ওকে, তোমাদের উঠানোর প্রয়োজন হলে you can write, I repeat, parts of speech, pre-modify, post-modify, phrase, noun, adjective, intensifier and appositive. Okay, তাহলে মুছে দিচ্ছি। এখানে হবে pre-modify। আচ্ছা, এটা আমি এখন বুঝবো। ওকে, প্রি মডিফাই, প্রি অর্থ পূর্বে, এটা আমরা সবাই জানি। ওকে, এখন এটা বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিয়ে আসি। আমি যদি বলি ধরো ক্লোজ, বন্ধ, এটা যদি বুঝতে পারো তাহলে প্রিটাও বোঝা যাবে, এর সাথে রিলেটেড। ওকে, এটা একটা মজার একটা জিনিস। কখন এইভাবে ভেবেছো কিনা যারা আমাকে দেখছো, আই ডোন্ট নো, তাহলে দেখো আমি যদি বলি ক্লোজ, এটার মিনিং কি? তাহলে অনেকে হয়তো বলবে ক্লোজ অর্থ বন্ধ, নাম্বার 1। আবার অনেকে হয়তো বলবে ক্লোজ অর্থ বন্ধ করা, নাম্বার 2। আচ্ছা, আবার হবে ক্লোজ বন্ধ বড়। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ক্লোজ এটা যখন আমি আলাদা করব, একটা আলাদা ওয়ার্ড, তখন হয় বন্ধ করো, না হয় বন্ধ করা। ওকে, বা বন্ধ। আর যখন আমি সেন্টেন্সে এটা আমি অ্যাড করব, সেন্টেন্স এটা আমি ইউজ করব, তখন এটা হবে কি বন্ধ করো। যেমন ক্লোজ দ্য ডোর, এখানে দ্য ডোর মানে দরজাটি, আর ক্লোজ মানে হচ্ছে বন্ধ করো। এখানে কিন্তু ক্লোজ মানে হচ্ছে বন্ধ অথবা বন্ধ করা, আর এখানে ক্লোজ মানে হচ্ছে কি বন্ধ করো। এটা পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে ঠিক সেম, আবার যদি বলি ওপেন, ওপেন মানে কি খোলা অথবা খোলো। আবার আমি যদি বলি ওপেন দ্য ডোর, যেমন ধরো ওপেন, এটা একটা। আবার আমি যদি বলি ওপেন, ওপেন মানে হচ্ছে খোলো অথবা খোলা। ওকে, আবার আমি যদি বলি ওপেন দ্য ডোর,
ওকে, সেম ওপেন মানে খোলো অথবা খোলা, আর ওপেন দ্য ডোর অর্থ দরজাটি খোলো। এটুকু আই হোপ তোমরা একটু বুঝতে পেরেছ। ক্লোজ বন্ধ, বন্ধ করা, ক্লোজ দ্য ডোর বন্ধ করো, ওপেন দ্য উইন্ডো জানালাটি খোলো, ওপেন দ্য ডোর দরজাটি খোলো। এটার মানে হচ্ছে আই এম সি, যখন আমি বলবো ক্লোজ দ্য ডোর অথবা প্লিজ ক্লোজ দ্য ডোর, তখন আমাকে এটা বুঝতে হবে যে আই এম সেইং সামবডি টু ডু সামথিং, যে আমি কাউকে না কাউকে কোনো কিছু করার জন্য বলছি। সেইং সামবডি টু ডু সামথিং, কাউকে আমি বলছি টু ডু সামথিং, কিছু না কিছু করার জন্য। ওপেন দ্য ডোর দরজাটি খোলো, ক্লোজ দ্য উইন্ডো জানলাটি বন্ধ করো। তাহলে মডিফায়ারের ক্ষেত্রে আমাকে যেটা একটু ধরে নিতে হবে, এটা যেমন ম্যাথের সময় ধরি এটা ক, খ হাতে আছে এক, বা ধরি এটা ক, লাস্ট আমরা মান বের করে ফেলি, সেম সেভাবে প্রি, প্রি অর্থ পূর্বে 100%, প্রি অর্থ পূর্বে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মডিফায়ারের ক্ষেত্রে প্রি অর্থ পূর্বে ধরা যাবে না, কারণ আমাকে ধরে নিতে হবে প্রি কিন্তু আলাদা বসে। এরকম যদি আমি ধরে নিতাম প্রি হচ্ছে আলাদা তাহলে ঠিক ছিল, কিন্তু প্রি কিন্তু আরেকটা ওয়ার্ডের সাথে বসেছে, সেটা হচ্ছে মডিফাই। তাহলে এটা হচ্ছে ক্লোজের মতো। এখানে যদি প্রি ধরি এরকম ক্লোজ, কিন্তু এখানে যখন ফুল প্রি মডিফাই তাহলে ক্লোজ না ডোর, আমাকে এভাবে ধরে নিতে হবে। ওকে, তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে পূর্বে বসা। এটা আমাকে মডিফায়ারের ক্ষেত্রে এই জিনিসটা শুধু আমাকে মডিফায়ারের ক্ষেত্রে ধরে নিতে হবে। আদারওয়াইজ যদি আমি নর্মাল সেন্সে বলি যে প্রি অর্থ কি, তখন এটা বলা যাবে হ্যাঁ প্রি অর্থ পূর্বে। ওকে ফাইন। মডিফায়ারের ক্ষেত্রে যদি আমি বলি এটা ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড, প্রি মানে পূর্বে বসাও, পূর্বে বসাও। ওকে ফাইন। মডিফাই, তাহলে মডিফাই মানে কি, মডিফাই করো, মডিফাই করো। সুতরাং pre-modify is equal to এটা এদিকে দিচ্ছি না, এটা আই হোপ যদি কারো লেখার প্রয়োজন হয় you can write it down, লিখতে পারো এটা। সুতরাং তাহলে প্রি মডিফাই অর্থ কি হবে, পূর্বে বসিয়ে মডিফাই করো। তাহলে যখনই আমি দেখব কোয়েশ্চেন লেখা আছে প্রি মডিফাই, তখনই আমাকে এটা ধরে নিতে হবে যে আমাকে বলেছে পূর্বে বসিয়ে মডিফাই করতে। ওকে ফাইন। এখন পূর্বে বসাও আমাকে বলছে, পূর্বে বসাও, প্রশ্ন আমাকে বলছে পূর্বে বসাও, পূর্বে বসাও। আমার মাথায় এটা প্রশ্ন, পূর্বে আমি কি বসাবো, তাই তো? তাহলে পূর্বে আমি বসাবো হচ্ছে মডিফায়ার, এইটা এখানে উইথড্র। তাহলে মডিফায়ার পূর্বে বসিয়ে, এই কথাটা উইথড্র থাকে, মডিফায়ার পূর্বে বসিয়ে মডিফাই করো। ওকে, এটুকু যদি বুঝে ফেলো তাহলে দেখা যাচ্ছে যে অলমোস্ট 40% মডিফাই বোঝা শেষ। 40 বা 50। ওকে, এইটুকু যদি শুধু আমাদের এখানে এই সফটওয়্যারে গেলে যদি ঢুকে, তাহলে যে এটা কি হচ্ছে প্রি মডিফাই, পূর্বে বসিয়ে মডিফাই করো। তাহলে এটা কমন সেন্স, পূর্বে বসিয়ে মডিফাই করো। তাহলে পূর্বে আমি বসাবো, কি বসাবো, পূর্বে আমি বসাবো হচ্ছে মডিফায়ার। এখন কাকে মডিফাই করব এটা আমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আর কাকে মডিফাই করব
এটা অনুযায়ী আমাকে মডিফায়ার ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমরা যেরকম যখন আমরা রান্না করি তখন যে সাইজের হচ্ছে পাতিল ওই সাইজের নিলাগি, আর যখন আমরা কোনো কিছু ঢেকে রাখি যে সাইজের প্লেট, যে সাইজের বোল অথবা বাটি ওই সাইজের ঢাকনিটাই দিতে হয়। মাঝে মাঝে ছোটো বড় হলে হয়তো কাজ করা যায়, কিন্তু মাঝে মাঝে ঢাকাটা হয় না বা বেমানান দেখা যায়। তো এটার ক্ষেত্রে হচ্ছে বেমানান হলে হবে না। কিছু কিছু আছে যে হচ্ছে ভোকাবুলারি ল্যাকিংসের কারণে, ওয়ার্ডস কম থাকা জানার কারণে হয়তো অন্য কিছু বসিয়ে যায়, তখন মানানসই না হলে ওইটা টিচার্সের উপরে ডিপেন্ডস করেছে হি অর শি ক্যান গিভ আ মার্কস অর নট। কিন্তু আমার এই কাকে মডিফাই করতে হবে এটার সাথে মডিফায়ারের একটা রিলেশনশিপ আছে এবং সেটা মানানসই হতে হবে। মানানসইটা কিসের সাথে? মানানসইটা হবে মিনিংয়ের সাথে, এবং অবশ্যই মিনিংয়ের আগে আমাকে যেতে হবে রুলসের সাথে, ফরম্যাটের সাথে, নিয়মের সাথে। অবশ্যই অর্থের একটা ব্যালেন্স থাকতে হবে, মানানসই হতে হবে। ওকে, তাহলে এটা আমি ক্লিয়ার হয়ে গেল। প্রি অর্থ পূর্বে, কিন্তু মডিফায়ারের ক্ষেত্রে প্রি অর্থ পূর্বে বসিয়ে বা পূর্বে বসাও। কাকে বসাবো? মডিফায়ারকে। মডিফায়ারকে পূর্বে বসে আমি কি করব? মডিফাই করব। কাকে করব? কোয়েশ্চেন ম্যাথটাকে। ওকে, ক্লিয়ার। এরপরে নেক্সট যেটা আছে, আই হোপ এটা যাদের প্রয়োজন উঠে ফেলেছ। ওকে, নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে পোস্ট মডিফাই। তাহলে সেম প্রি মডিফাই যেরকম আমরা বুঝলাম, পোস্ট মডিফায়ার সেম। একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পোস্ট। একটাকে পরে বসাতে হবে, একটাকে পোস্টে বসাতে হবে। কার পরে বসাতে হবে, কিসের পরে বসাতে হবে, এটা আমরা নেক্সট। ওকে, সো আই থিঙ্ক ইটস ভেরি মাচ ক্লিয়ার টু ইউ। প্রি মডিফাই অর্থ কি, পোস্ট মডিফাই অর্থ কি, একটু হলেও ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এটা উঠে নেওয়া যেতে পারে। এরপরে আসে এক্সাম্পলে। এক্সাম্পলে আসলে একটু সুবিধা হবে। Listen very carefully, okay? Look at the board and listen to my lecture very carefully. এটা একটা সেন্টেন্স, সেন্টেন্স অথবা এটা একটা স্পিচ। আমি যদি এইভাবে বলি এটা একটা স্পিচ, আমি সেন্টেন্সটা স্পিচটা দুটো ওয়ার্ডস গ্রামারের সাথে রিলেটেড। তারপর আমি বলি এটা একটা স্পিচ। এই স্পিচটা 1 2 3 4 চারটা পার্টস। এটাকে যদি আমি একটা স্পিচ বলি, সেন্টেন্স তো বটেই, ওই দিকে যাচ্ছি না আমি। এটা একটা স্পিচ যদি বলি, তাহলে স্পিচ এর পার্টস হচ্ছে টোটাল চারটা, 1 2 3 4। এই জন্য আমি যেটা আগে লিখছিলাম পার্টস অফ স্পিচ। ওকে, তাহলে এখন জাস্ট যতটুকু আমরা মোটামুটি সবাই বুঝি, এটা জাস্ট যেহেতু আমি মডিফায়ার বোঝাচ্ছি, নট পার্টস অফ স্পিচ, এই জন্য মাহির ইটস আ নাউন। ইসটা একটা অক্সিলারি ভার্ব, এর হচ্ছে আর্টিকেল, স্টুডেন্ট এটা একটা নাউন। ওকে, এখন এইখানে আমি একটা
স্টুডেন্ট ওকে, এখানে আমি একটা ওয়ার্ড দিলাম গুড। গুড, তাহলে ফার্স্ট ছিল মাহিদ ইজ এ স্টুডেন্ট, মাহিদ একজন ভালো ছাত্র। এরপরে আমি দিলাম গুড। এটা কি পার্টস অফ স্পিচ সেটা আমার পরে, ওকে, তাহলে সেটা আমি পরে পরে বলবো ইনশাআল্লাহ। তবে এখনো যদি বলে নিই সমস্যা নেই। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে জাস্ট যেটা আমার ফোকাসিং পয়েন্ট যে প্রি আর পোস্ট সেটা একটু ভালো করে বুঝে নাও। এটা যদি আমি এটাকে বক্স করি, কোনটাকে বক্স করি? গুড। হ্যাঁ, এইভাবে দিচ্ছি আমি, ওকে। তাহলে ছিল কি মাহিদ ইজ স্টুডেন্ট, ফাইন। এখন আসলো কি গুড স্টুডেন্ট। তাহলে খেয়াল করে দেখো, মাহিদ একজন ছাত্র, এটা আগে ছিল। যখন আমি গুড শব্দটা ইউজ করলাম, গুড ইউজ করার সঙ্গে সঙ্গে হলো কি মাহিদ একজন ভালো ছাত্র। তাহলে এইটা, এই গুডটা এটা বসছে মাহিদের প্রিতে, না পোস্টে, সরি মাহিদের পোস্ট। আর এটা বসছে স্টুডেন্টের প্রিতে, এরোটা আমি এইভাবে দিই। আর এটা বসছে মাহিদের পোস্টে। খেয়াল করে দেখো, এটা বসছে মাহিদের পোস্ট, পোস্টে। পোস্ট মানে কি পরে। আর এটা বসছে প্রি, মানে হচ্ছে পূর্বে। লিসেন ভেরি কেয়ারফুলি, আর একটু বড় করে দেখি আমি। প্রি পূর্বে, পোস্ট পরে। লুক এট মাই অ্যারো, আমার অ্যারোটার দিকে খেয়াল করো, অ্যারোটার দিকে খেয়াল করো। এটা বসছে মাহিদের পোস্ট, মাহিদের পরে, আর স্টুডেন্টের পূর্বে। তাহলে এটা কি মাহিদের পরে। মাহিদের পরে, আর এটা স্টুডেন্টের পূর্বে, পোস্ট প্রি। এটুকু বুঝতে পারলে এনাফ, আর এই লেকচারটা এনাফ হবে ইনশাআল্লাহ। তাহলে গুড শব্দটা কিন্তু এক জায়গায় বসা। এখন আমি যদি বলি যে আমার আগে দাঁড়াও, কাউকে আমি বললাম যে আমার আগে দাঁড়াও, তাহলে কোথায় দাঁড়াবে? আমার সামনে। আমি কিন্তু নড়ছি না, আমি কিন্তু এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছি, আমার সামনে দাঁড়াবে, ওকে। আবার যদি আমি তোমাকেই বলি বা তাকেই বলি আমার পিছে দাঁড়াও, তাহলে সে যখন আমার সামনে দাঁড়াবে তখন সে হবে আমার প্রি, আর সেই যখন আমার পিছনে দাঁড়াবে তখন সে হবে আমার পোস্ট। এবার আমি ঠিক আছে, ধর আমি মডিফায়ার, ওকে, তাহলে অথবা যে এখানে দাঁড়াবে সে মডিফায়ার, অথবা আমাকে ধরলে হবে। তাহলে আমি, যে আমার সামনে থাকবে আমি তার পোস্টে, আর যে আমার পিছে থাকবে আমি তার প্রিতে। সেই যে আমার আগে থাকবে সে আমার প্রিতে, যে আমার পরে থাকবে সে আমার পোস্টে। কথা কিন্তু একই, কাজ কিন্তু একই, কিন্তু সরি কথা এক না, কথার মিনিং এক, জাস্ট আমি ঘুরিয়ে বললাম। এই মার্কারটা, এই মার্কারটা এখানে, এই মার্কারটা আমার প্রিতে, আমি মার্কারের পোস্টে। ক্লিয়ার? আই রিপিট, মার্কারটা হচ্ছে, অথবা এটা এটা হচ্ছে একটা, এটা একটা ফুলের টপ, ধরে নিই একটা টপটা আমি নিলাম। এই টপটা কোথায়? এই টপটি আমার প্রিতে। তাহলে আমি কোথায়? আমি এই টপের পোস্টে, পরে, ওকে, ক্লিয়ার? সো গুড, ঠিক আছে। এটা যদি আমি, এটা হচ্ছে মডিফায়ার, হ্যাঁ, এটা হচ্ছে মডিফায়ার। তাহলে এই মডিফায়ারটা একবার হবে প্রি পোস্ট যখন এটা পরে বসবে, আরেকবার হবে প্রি যখন এটা পোস্টে বসবে, ওকে। আই রিপিট, এবং আমি ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি আজকে, যতটুকু আমি আজকে বুঝালাম এতটুকুই জাস্ট একটু রিভিউ করবে। আর অনেক বেশি করে বুঝার পরে এলোমেলো হওয়ার চেয়ে অল্প করে বুঝার পরে এখানে সেভ সফটওয়্যারে সেভ করে রাখাটাই ভালো। তাহলে গুড হচ্ছে একটা মডিফায়ার, গুড একটা মডিফায়ার। এই মডিফায়ারের কিভাবে হতে পারে? এই মডিফায়ারটা হতে পারে পোস্ট, পোস্ট পরে, আর এই মডিফায়ারটাই হতে পারে প্রি, প্রি মানে পূর্বে। তাহলে মাহিদের পোস্টে বসছে পোস্ট মডিফায়ার,
পোস্টে বসে মডিফাই করেছে। আচ্ছা, সেটা নেক্সট লেকচার ইনশাআল্লাহ। স্টুডেন্টের প্রিতে বসেছে, প্রিতে পূর্বে, তাহলে পরে যদি বসে সেটা হচ্ছে পোস্ট, আর পূর্বে যদি বসে সেটা হচ্ছে প্রি। ওকে, তাহলে যারা উঠিয়ে নিতে যাচ্ছ প্লিজ এটা উঠিয়ে নাও। আর আমার নম্বরটা আমি সবাইকে, আমার ফোন নাম্বারটা যদি আচ্ছা সেটা আমি নেক্সটে দেখছি। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে ইনশাআল্লাহ তাহলে আমাকে কমেন্ট করবে অবশ্যই, এনি টাইপস অফ কমেন্ট। এটা ভাববে না যে আমি কি মনে করবো। ওকে, যার মাথায় যে ধরনের কোয়েশ্চেন আসবে, এনি টাইপ অফ কোয়েশ্চেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ। আই উইল ট্রাই টু গিভ দ্য আনসার্স। ওকে, সো আর একটা কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে অতি শীঘ্রই আমি একটা ফেসবুক পেজ খুলতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে ওই ফেসবুক পেজে তোমরা আমাকে হচ্ছে কমেন্টস করতে পারো অথবা মেসেঞ্জার ইনবক্সে মেসেজ করতে পারো, আর ওখানে আমার সেল নাম্বার দেওয়া থাকবে, এনি টাইম আমাকে কল করতে পারো ইনশাআল্লাহ। সো তাহলে কাম ব্যাক টু দ্য পয়েন্ট। তাহলে এটা কী হলো, আমরা আজকে মোটামুটি আই হোপ যাদের মডিফায়ার একটু সমস্যা ছিল না, মোটামুটি মডিফায়ার দেখলে ভয় লাগতো যেটা কি আমি চিনি না কীভাবে কি, তাদের জন্য এটা আই হোপ ইট উইল বি helpful for you inshallah. So see you in my next lecture. Till then সবাই ভালো থাকো, be honest and spread honesty. Okay, আসসালামু আলাইকুম।